সবাইকে স্বাগত। যারা 2022 সালে দশম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জানুয়ারি মাস থেকে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হয়েছে। আজ আমি এই ভিডিওতে তোমাদের জানুয়ারি মাসে ইংলিশের যে 20 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নটা দিয়েছে তার উত্তর আলোচনা করব। তোমরা স্ক্রিনে ইংলিশের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নটা দেখতে পারছো। তোমাদের অ্যাক্টিভিটি 1 দুটি ফেজাল ভার্ব করতে হবে, অ্যাক্টিভিটি 2 তোমাদের জয়েনিং করতে হবে মোট 3টি, অ্যাক্টিভিটি 3তে প্রিপোজিশন করতে হবে 3টি এবং অ্যাক্টিভিটি 4 একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অর্থাৎ তোমাদের মোট 4টি অ্যাক্টিভিটি করতে হবে 20 নম্বরের জন্য। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ। আমি তোমাদের বলে রাখি, এর আগে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই সাবজেক্টগুলোর অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আপলোড করে রেখেছি। যারা দেখোনি দেখে নিও, প্লে লিস্টে লিঙ্কগুলো পেয়ে যাবে। তা তোমাদের অ্যাক্টিভিটি 1-এ কী বলছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ তোমাদের নিচের দিকে দেখো লিস্ট অফ ফ্রেজাল ভার্বের একটা দেওয়া আছে, টার্ন ডাউন, সেট আউট, পুট আপ উইথ। এই লিস্ট থেকে কিন্তু উপযুক্ত ফ্রেজাল ভার্ব বসিয়ে কিন্তু উত্তরগুলো করতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইজ নেসেসারি, প্রয়োজন অনুসারে ভার্বকে চেঞ্জ করা যাবে অর্থাৎ টেন্স অনুযায়ী। রাইট দ্য আনসার্স ইন দ্য গিভেন স্পেস, ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। অর্থাৎ একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে এবং ডান সাইডে যে বক্স আছে সেই বক্সে কিন্তু উত্তরগুলো লিখতে বলেছে। এখন অ্যাক্টিভিটির উত্তর, অ্যাক্টিভিটি 1-এর উত্তরগুলো কীভাবে লিখতে হবে দেখে নাও। আমি উত্তরগুলো সুন্দরভাবে করে দিয়েছি, দেখে নাও। প্রথম যে এ নম্বর প্রশ্ন আছে, দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। অর্থাৎ ম্যানেজার তার প্রস্তাবকে রিজেক্ট করেছে, অর্থাৎ প্রত্যাখ্যান করেছে। এখন উত্তরটা যখন লিখবে দেখে নাও, এখানে রিজেক্টেড আছে হলো কি, কোন ফর্মে? পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের উত্তরটাও কিন্তু ফ্রেজাল ভার্ব পাস্ট টেন্সে বসাতে হবে। অর্থাৎ উত্তর এভাবে লিখবে, দ্য ম্যানেজার টার্ন ডাউন দ্য প্রপোজাল, ঠিক আছে। আমাদের কিন্তু লিস্টে কিন্তু টার্ন ডাউন ছিল, যেহেতু এখানে রিজেক্টেড পাস্ট ফর্মে আছে তাই আমাদের উত্তরও হয়ে যাবে কিন্তু পাস্ট ফর্মে, অর্থাৎ টার্ন ইডি যোগ হবে। ক্লিয়ার? বি নম্বর প্রশ্ন, শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। টলারেট মানে এখানে সহ্য করা, তাই আমাদের যেহেতু এখানে টলারেট প্রেজেন্ট ফর্মে আছে তাই আমাদের উত্তরটা প্রেজেন্ট ফর্মে করতে হবে এবং উত্তরটা হবে শি ক্যান নট পুট আপ উইথ ব্যাড হ্যাবিটস। আমি এখানে লাল কালিতে টাইপ করে দিয়েছি, দেখে নাও উত্তরগুলো ঠিক এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। এখন দেখে নাও অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। তোমাদের 3টি জয়নিং করতে হবে 3 নম্বরের জন্য। এ নম্বরে বলছে ওয়াক স্লোলি ইউ উইল ফল। এখন উত্তরটা ঠিক এভাবে জয়নিং করে নেবে, উত্তরটা লিখবে আনলেস ইউ ওয়াক স্লোলি ইউ উইল ফল, এটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। বি নম্বর প্রশ্নটা দেখো, সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ আই নো ইট। এখন জয়নিং করলে উত্তরটা হয়ে যাবে আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। ক্লিয়ার? সি নম্বর প্রশ্নটা দেখে নাও, হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম। এখন জয়নিং করে নেবে এইভাবে, অ্যান্সার লিখবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ক্যান নট কাম। এটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাক্টিভিটি 2-এর 3টি প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এখন দেখে নাও অ্যাক্টিভিটি 3-এর যে প্রশ্নগুলো তার উত্তর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তোমাদের 3টি প্রিপোজিশন দেওয়া হয়েছে 3 নম্বরের জন্য। এ নম্বরের যে প্রশ্নটা আছে, দ্য ম্যান স্যাট ড্যাশ দ্য চেয়ার। এখন ড্যাশে বসবে অন দ্য চেয়ার, ঠিক আছে, অর্থাৎ লোকটি চেয়ারে বসেছিল। বি নম্বর, দ্য বয় ডাইভড ড্যাশ দ্য রিভার। এখন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দ্য বয় ডাইভড ইন টু দ্য রিভার, ঠিক আছে, অর্থাৎ নদীতে ঝাঁপ দিল। শি গোয়িং ড্যাশ স্কুল, উত্তর হয়ে যাবে শি ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে গোয়িংয়ের পরে কি বসবে? টু বসবে, অর্থাৎ প্রিপোজিশন এখানে প্রথমটা হয়ে যাবে অন, অপশন বি মানে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রিপোজিশনটা হবে ইনটু এবং সি নম্বর প্রিপোজিশনটার উত্তর হয়ে যাবে টু। এটুকু লিখলেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 3-এর উত্তর কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখে নাও অ্যাক্টিভিটি 4, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ তোমাদের 10 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। 100 শব্দের মধ্যে নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এবং পয়েন্টসগুলো কী কী? পাওয়ারফুল মিডিয়াম, কি বলছে? পাওয়ারফুল মিডিয়াম প্রোভাইডস ইনফরমেশন, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, ডিমেরিটস, কনক্লুশন। এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে। আমি উত্তরটা করে দিয়েছি, দেখে নাও উত্তরটা। প্রথমে সুন্দর করে প্যারাগ্রাফের একটা হেডিং করে নেবে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর লিখবে রিডিং এ নিউজ পেপার ইজ নট অনলি এ গুড হ্যাবিট বাট ইট অলসো প্রোভাইডস আস উইথ লটস অফ নলেজ অ্যাবাউট আওয়ার সারাউন্ডিংস,
This is one of the best and most powerful mediums to gather knowledge. The newspaper provides us with information about weather, sports, economics, entertainments, geopolitics, national politics, and also the information about education. The habit of reading newspaper not only enhance knowledge but also improves language skills and vocabulary. Reading the newspaper is beneficial for everyone. It is a good habit about always broadens our outlook and enriches our thinking power. Sometimes newspaper publishes fake, wrong and based information and interpretation, and reading such interpret content confuses the students. But above all, newspapers are a great source of information that can be available at home. Each and everyone must ensure to imbibe the habit of reading newspapers in their lives. ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে অ্যাক্টিভিটি 4 ছিল তার উত্তরটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল তোমাদের ইংলিশের যে প্রশ্নটা ছিল অ্যাক্টিভিটি 1 তার কমপ্লিট উত্তর। এর আগে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের উত্তর আপলোড করে রেখেছি। যারা দেখোনি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লে লিস্টে কিন্তু তোমার লিঙ্কগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।